শতভাগ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ডক্টর ইউনূস কোনো নির্বাচন দিতে বাধ্য নয় এবং উনি নির্বাচন দিবেনও না। আমরা পথ ভুল করে সাংবিধানিক সরকারের দিকে চলে গেছি। সাংবিধানিক সরকারে গেলে তো আইনের শাসন লাগবে। আইনের শাসন মানে তো হলো ধারাবাহিকতা। একটি সরকারের পরের সরকারের ধারাবাহিক থাকতে হবে। আগে সরকার যা করে গেছে সেটাকে মেনেই পরবর্তী সরকারের কার্যক্রম হবে, এটাই সাংবিধানিক সরকার। কিন্তু বিপ্লবী সরকার হলে আমরা অতীতকে পুরা মুছে ফেলতে পারতাম, কিন্তু আমরা সেই বিপ্লবী সরকারের দিকে না হেঁটে আমরা চলে গেছি সাংবিধানিক সরকারের দিকে। এখন এই সাংবিধানিক সরকারে তো এই সরকারে তো কোনো বৈধতা নাই। এই সরকার সাংবিধানিক ভাবে কোনো সরকার হতে পারে না, ফলে তাদের কার্যক্রমের মধ্যে কোনো বৈধতা নাই। এখন গ্রহণযোগ্যতা আছে, মেনে নিচ্ছি আমরা, কিন্তু একদিন হয়তো কেউ মেনে নাও নিতে পারে। আগামী দিনের কিশোররা হয়তো মেনে নাও নিতে পারে, ছাত্ররা মেনে নাও নিতে পারে। তখন কি হবে? তখন তো বৈধতা হবে না, তখন তো একটা বিপ্লব হয়ে যাবে, একটা কিশোর বিপ্লব হতে পারে, তরুণ বিপ্লব হতে পারে। তখন কি হবে? এই জন্য আমি বলেছি আপনাকে যে রাষ্ট্রটা সঠিক দিকে আগাচ্ছে না, রাজনীতি গণতন্ত্র বাংলাদেশ সঠিক দিকে আগাচ্ছে না। আমরা ভুল দিকে যাচ্ছি, চোরাবালির দিকে যাচ্ছি, অন্ধ গলির দিকে যাচ্ছি। সেখানে গিয়ে আমরা একটা বিপদে পড়বো। আগামী দিনে আমাদেরকে বিপদে হাত ছেড়ে দিচ্ছে। আমরা হয় বিপ্লবী সরকার গঠন করা উচিত, আর না হলে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার করে সাংবিধানিক সরকার করা উচিত। এর দুটার বিকল্প একটা হতে পারে না, যে কোনো একটাতে যেতে হবে আমাদেরকে। কাজে সেটা যাচ্ছে না। কাজে সে যতক্ষণ মতো না যাবে সরকার সিদ্ধান্ত নিতে হবে, হয় নির্বাচিত সরকার করতে হবে, না হলে বিপ্লবী সরকার করতে হবে। এর মাঝামাঝি কোনো সমাধান নাই। এখন কি আর সেই সুযোগ আছে? আর মানুষ তো মনে করে যে নির্বাচন দিকে যে যাবে, নির্বাচনের কি কোনো লক্ষণ আছে? নির্বাচন তো দেখা যায় কোনো আলাপই নেই। বিএনপি বলছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এই ব্যাপারে তো কোনো ধরনের কোনো রকম কোনো রেসপন্স বা কোনো আলোচনা সেইগুলোই দেখা যাচ্ছে না। আপনার কি মনে হয় নির্বাচন কি আসলে যে সময়ের কথা বলা হচ্ছে সেদিকে দেশ যাচ্ছে? আমি যেটা স্পষ্ট মনে করি, বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব নির্বাচন দিতে বাধ্য নয়। উনি নির্বাচনের কথা বলেনও নাই, উনি নির্বাচন দিবে সেটা বলেন নাই। উনি পরিষ্কার বলছেন নির্বাচন হতে পারে। কাজে উনি নির্বাচনের দায় দায়িত্ব নেবে না। নির্বাচন একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। নির্বাচন করলে যে পক্ষ জিতে সে শাবাশি দেয়, আর যে পক্ষ পরাজিত হয় তারা গালাগালি করে। ডক্টর ইউনূস সাহেব বিবৃদ্ধ বয়সে এসে বাংলাদেশের হাল ধরে শেষ পর্যন্ত গালাগালি করে যাবেন, এরকম আমার মতো বোকা উনি নন। উনি একজন বুদ্ধিমান চৌকস প্লেয়ার। উনি নিজেও বলেছেন যে উনি একজন ভালো খেলোয়াড়, উচ্চমানের খেলোয়াড়। উনি নির্বাচন দিবেন না, নির্বাচন দেওয়ার ওনার কথাও না, নির্বাচন দিতে উনি বাধ্যও না। নির্বাচনের পথ পরিবেশ তৈরি করে দেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে গিয়ে উনি একটা অন্তর্বর্তীকালীন একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সেই সরকার হাতে দিয়ে চলে যাবেন। ওই সরকার হয়তো নির্বাচন করবে, সেটা ডিসেম্বরও হতে পারে, জুনেও হতে পারে। উনি বলেন নাই, উনি বলছেন সব কিছু ভালো থাকে তাহলে ডিসেম্বর হতে পারে, আর যদি সবকিছু ভালো না থাকে তাহলে জুনের মধ্যে হবে। তবে এটা শতভাগ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ডক্টর ইউনূস কোনো নির্বাচন দিতে বাধ্য নয় এবং উনি নির্বাচন দিবেনও না। এটা রাজনৈতিক সংঘাত ডেকে আনবে না? যে প্রতিযোগিতাগুলো আছে এখন দেখেন, জামাত ইসলামী বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, এদের মধ্যে কি তখন এই আরেকটা তত্ত্বাবধায়ক সরকারে গিয়ে নির্বাচনে যাওয়ার মতো পরিস্থিতি থাকবে? এই সময়ের মধ্যে তো পানি অনেক দূর গড়াবে না। নির্বাচন তাহলে কে করাবে? আপনাকে তো ঐক্যমতে আসতে হবে। এই বড় রাজনৈতিক দলগুলো বড় 3টি পক্ষ 4টি পক্ষ হয়েছে এখন।